ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো বাসি রুটির রেসিপি। মানে বাসি রুটি ফেলে না দিয়ে সেটাকে কাজে লাগিয়ে কীভাবে খাওয়া যায় সেটি দেখাবো। চলুন আমার রান্নাঘরে যাই। এখানে আমি বাসি রুটি নিয়েছি অনেকগুলো। এই বাসি রুটিগুলো আমার কালকে রাতের, অথবা এতগুলো রুটি কালকে রাতে অন্য জায়গায় খাওয়া হয়েছিল, তাই রুটিটা বেঁচে গেছিলো। তো এতগুলো রুটি ফেলে দেবো, এটা তো হয় না। কারণ হচ্ছে আমি যতক্ষণ জিনিসটা খাওয়া যায় ততক্ষণ জিনিসটাকে আমি ফেলি না। খাবার জিনিস পচে না গেলে একমাত্র, কারণ সেটা উচিত না। অতএব এটাকে এমন সিস্টেমে করে দেবো যাতে বাচ্চা কাচ্চা সবাই বড়রা মানে আনন্দ করে খাবে। তারই রেসিপিটা আপনাদের সাথে দেখাবো। চলুন এবার তাহলে আমি গ্যাসটা জ্বালাই। প্রথমে আমি ওই যে রুটিগুলোর ব্যবস্থা করব, সেটা খাবো কী দিয়ে সেটা বানাবো। তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুটাকে এখানে রাখলাম। এবার আমি এটার মধ্যেই হাঁড়িটার মধ্যে তেল দেবো। খুব চটপট করে নেবো, যাতে সময়ও কম লাগে এবং সুস্বাদু একটা টিফিন বানিয়ে নেবো। লঙ্কা দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দেবো। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে একটা তেজপাতা ফেলে দেবো। 3টে কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো ফেলে রাখা দিয়ে। আর একটুখানি জাস্ট পেঁয়াজ, এক গাদা নয়, অল্প একটু পেঁয়াজ রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। অল্প তেলের এটার মধ্যে আমি কী করবো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা দরকার নেই, হালকা ভাজা হলেই হয়ে যাবে। এবার আলুটা দিয়ে দেবো। এটা আমি বানাচ্ছি সাদা আলু চচ্চড়ি, ভীষণ স্বাদের হয় এটা খেতে। এবার এটার মধ্যে আর কিছু মশলা না, একটু নুন, পরিমাণ মতো নুন দেবো, আর অল্প একটু জল দেবো, যতটা জলের প্রয়োজন, খুব বেশি ঝোল হবে না। এটা যেহেতু আমি সাদা আলু চচ্চড়ি বানাচ্ছি, অর্থাৎ এটার মধ্যে আমি হলুদের ব্যবহার করবো না। এটা খেতে খুব ভালো হয়। এটা এই পর্যায়ে আমি এটাকে কী করবো, ঢাকা দিয়ে। তো একদিকে আমার এটা হতে থাক, অন্যদিকে আবার গ্যাস জ্বালাবো, জ্বালিয়ে চারোটা বসিয়ে দেবো। ততক্ষণ এগুলোর ব্যবস্থা করে নিই। এতগুলো রুটি তো ফেলে দেওয়া যায় না, তো কে মুখরোচক করে খেয়ে নেবো। প্রথমে কী করবো, আমি 3টে নেবো। এই 3টে রুটি নিলাম। এবার এইটাকে ভালো করে উল্টে পাল্টে নেব। গরম হয়ে গেছে। এবার কী করবো, হালকাভাবে, খুব বেশি তেলের নয়, হালকা তেল দিয়ে এটাকে ওপর নিচ ভালো করে ভেজে নেব। এদিকটা একটু লাগবে। এটাতে বানাতে বেশি তেলও লাগে না। কি সুন্দর ফুলে উঠছে সব। তো এই পর্যায়ে এটাকে আমি হয়ে গেছে একটা পাত্রে রেখে দেবো। তো যেই পাত্রেই যে রাখবো না কেন, সেটা ঢাকা দিয়ে দিতে হবে। এই ঢাকাটা না দিলে শক্ত হয়ে যাবে। এইভাবে দিয়ে রাখবো। এরকম পরপর করে আমি এরকম 3টে করে নিয়ে প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো। আর এদিকে আমার সাদা আলু চচ্চড়িও ফুটছে, টকবক করে ফুট ধরে গেছে। এটা আর বেশিক্ষণ লাগবে না, এটা একটু ফুটলেই হয়ে যাবে। তো এটাও হতে থাক, ততক্ষণ এই দিকটা আমার হয়ে যাবে। রেডি হয়ে গেছে, এবার টেস্ট করি। এই যে সাদা আলু চচ্চড়ি রেডি। সাদা আলু চচ্চড়ি, এটা আলুর দম। তো এটা দিয়ে খাবো। এই যে গরম এখনো ধোঁয়া উঠছে, এটা ঢাকা দিয়ে এই কারণে, কারণ ভীষণ নরম হয়ে যায়। এটাকে আর বাসি রুটির যে একটা ব্যাপারটা, সেটা থাকেই না। পুরো টাটকা গরম গরম পরোটা হয়ে গেছে। এটা টেস্ট করি একটা। ভীষণ নরম হয়ে যায়, এই যে নরম হয়ে গেছে, গরম গরম। আর এই যে সাদা আলু চচ্চড়ি, এইভাবে বানালে আলু চচ্চড়িটা ভীষণ ভালো খেতে হয়। দারুণ দারুণ। এটা আলুর দমের সাথে ট্রাই করি। আলুর দম দিয়েও খেতে ভালো লাগে ভীষণ। পরোটা সবাইকে দিই, এতগুলো বানিয়েছি, সবাই খাবো এখন।
আসি তাহলে, ঠিক আছে, টাটা।